বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা বলিয়া যখন কবর থেকে উঠে যাবে, যাওয়ার পর এই বাঁশের চুঙ্গিটা উপর দিয়া মাটিটা দিয়া যখন চলে আসবে, একটু চিন্তা করে দেখো না রে বাবা, সেদিন কি অবস্থা হবে, সেদিন কি হালত হবে, একটু চিন্তা কইরা দেখো। চোখটা বন্ধ কইরা একটু চিন্তা করে দেখো কি অবস্থা হবে। তোমার বাবাও গেছে, তুমিও যাবা, তোমার দাদাও গেছে, তুমিও যাবা। এই দুনিয়ার ভিতরে কিন্তু থাকতে পারবা না, এই দুনিয়া থেকে যাইতেই হবে, যাইতেই হবে। কেউ যদি বলে আমি যাব না, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। এই দুনিয়া থেকে কিন্তু আমাদের যাইতে মন চাই না, কথা কোন ঠিক কিনা? পাহাড় আর পাহাড় থাকবে না। যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, জোহরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, আসরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, এই সমস্ত লোকদেরকে সেই কবরের মধ্যে এই হ্যামারটা দিয়া পিটুনি দেওয়া হবে। মাথার মধ্যে যখন আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা সিটেল বিটেল হইয়া অনেক দূরে যাইয়া পতিত হইবে। সহ্য করতে পারবা নাকি? যদি সহ্য করতে পারো তাহলে গুনাহ করো, কোনো সমস্যা নাই, কারণ তুমি তো পারবা, সহ্য করতে পারবা। আর যদি না পারো তাহলে গুনাহ করা যাবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال تعالى: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. তো আমি রাত যেহেতু আস্তে আস্তে গভীর হয়ে যাইতেছে, আলোচনাটা বাজে কথা না বলে একটু আলোচনার মধ্যে যাই, কি কোন আপনারা? আলোচনায় যায়, তাই না? তাহলে আমি এখানে একটা আয়াত পড়ছি সূরা মুলক থেকে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন